ভারত বাংলাদেশকে নতুন করে সাম্প্রদায়িকতা শেখাচ্ছে বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। গত মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ায় ২ নং চানন্দি ইউনিয়ন ভূমিহীন বাজারে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, যারা ভারতে বাবরি মসজিদে ভেঙে মন্দির তৈরি করে তারা আমাদেরকে নতুন করে সাম্প্রদায়িকতা শেখাচ্ছে। ভারতের দাদা বাবুরা, দিল্লির দালালরা সীমান্তে বসে চোখ রাঙাচ্ছে। তারা বাংলাদেশকে করায়ত্ত করার চেষ্টা করছে। তারা এতদিন শেখ হাসিনার মতো দাসকে বাংলাদেশে বসিয়ে শোষণ করেছে। তারা আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গঠনে আপনারা আমাদেরকে সঙ্গে দিবেন তো? সঙ্গে দিবেন তো? আমরা সবাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা সকলে মিলে এমন একটি সমাজ গড়ে তুলতে পারবো যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে কোনো ধরনের অন্যায় অবিচার থাকবে না। এ সময় সমাবেশটিতে চানন্দি ইউনিয়ন যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক MK বেলালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সমন্বয়ক হাফিজুর রহমান, নোয়াখালীর জেলা সমন্বয়ক আরিফুর রহমান, ছাত্র সমন্বয়ক নূর আলম, স্থানীয় ব্যবসায়ী MA হাশেম, আমির হোসেন দীপ্তি, জাকের হোসেন, শিক্ষক আক্তার হোসেন, জিয়া মঞ্চের সভাপতি বোরহান শিকদার সহ আরও অনেকে। সমাবেশ শেষে চানন্দি ইউনিয়নের বাসিন্দাদের আয়োজনে নদী ভাঙন রোধে মানববন্ধনে অংশগ্রহণ করেন হান্নান মাসুদ। রাশিদুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।